Hello. What's up, Stalin? How are you? Hi, I'm fine, thank you. And you? Well, man, I'm so sorry about the delay, man. It's been a crazy, crazy day today for me, unfortunately. Just constantly just getting pulled in different directions, life stuff, basically. So I do apologize for the back and forth and the It's delay. it's okay, no problem, sir. Sir, you are Thanks, looking man. for American or Bangladeshi or Asian country, if you don't mind. Man, it doesn't matter to me as long as you can get the job done. Are you from Bangladesh? Yeah, I am from Bangladesh. Where do you think I'm from? Seems you are also from Bangladesh Yeah, how did you know? because your name Rafi Chaudhary. This name is also uh, from Bangladesh or Pakistani, but I think you are from Bangladesh. Well, Indians have names like Chowdhury, but yeah, Rafi and Chowdhury together, I guess, is not that common, huh? But yeah, Oh, yeah, I was oh, born in Bangladesh. I lived there 12 years. okay, thank you. That means you know Bangla also, right? How to speak in Bangla. হ্যাঁ হ্যাঁ বাংলা কথা বলতে পারি আমরা সমস্যা নেই কোনো। তাইলে স্যার আমার জন্য ভালো ভালো হয়, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ দ্যাটস নো প্রবলেম, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আচ্ছা, সো আপনি হলে গিয়ে মানে ডিজিটাল মার্কেটিং করেন, রাইট? ইয়েস স্যার। বেসিক্যালি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে। সো আপনি বাংলাদেশে আছেন, ঢাকাতে নাকি? না, খুলনাতে স্যার। খুলনাতে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আমি জন্ম হয়েছে আমার বাংলাদেশে, ইয়েতে, ঢাকাতে। আচ্ছা, সো আমরা ঢাকাতেই মস্ত ছিলাম, যাত্রাবাড়ি এরিয়াতে আর কি বড় হয়েছি আচ্ছা, আমি। আচ্ছা, আর আচ্ছা। হলে গিয়ে আমার দেশের বাড়ি হলে গিয়ে নোয়াখালী, লক্ষ্মীপুর। নোয়াখালী। আচ্ছা, আচ্ছা। আমি হ্যাঁ স্যার এক হ্যাঁ এক সময় সেখানে। মালয়েশিয়াতে পড়াশোনা করছি, মালয়েশিয়া লিঙ্কন ইউনিভার্সিটিতে পড়তাম। তখন হ্যাঁ। আছে নোয়াখালীর একটা ফ্রেন্ডের সাথে আমার পরিচিত ছিল, সে অনেক আগের কথা, আরো প্রায় অলমোস্ট 10 ইয়ার্স ব্যাক। ও আচ্ছা আচ্ছা। ওই তো মানে আমি চিন্তা চিনতে পারি, আমি তো ওল্ড, আমি ভেরি ওল্ড। আমার বয়স এখন 34 বছর। সো আপনার ফ্রেন্ড হয়তো বা নিশ্চয়ই আমি চিনি, মেবি, আই ডোন্ট নো। না, না, আপনি যথেষ্ট ইয়াং এন্ড এনার্জেটিক স্যার। আমি রিয়েলি ভেরি থ্যাংক ইউ হ্যাপি সো টু মাচ। গেট এ চান্স টু টক উইথ ইউ স্যার। রিয়েলি ভেরি হ্যাপি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি অলওয়েজ, হ্যাঁ, আমি বাংলাদেশের সঙ্গে অনেক কাজ করি। আমার যেখানে যখনই পারি বাংলাদেশি মানুষকে আমি হায়ার করার চেষ্টা করি। ফাইবার থেকে আমি অনেক হায়ার করি, ইদানিংকালে আপওয়ার্ক ইউজ করা শুরু আমি করছি। আমি স্যার একসময় ফাইবারে টপ রেটেড ফ্রিল্যান্সার ছিলাম। আমার অল টাইম 40-50টা অর্ডার থাকতো। বাট ওয়াও। আনফরচুনেটলি আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। আমি পরে আপিল করেও কাজ হয়নি, দেন সেখান থেকে আর ওইটা ভুলে গেছি। এখন নতুন ভাবে আপওয়ার্কে স্টার্ট রাইট। করছি। এটা আর কি এত স্যার। অ্যানোয়িং এই প্ল্যাটফর্ম গুলো, মানে আনবিলিভেবল লাগে আর কি, জাস্ট উইদাউট এত নোটিস সিম্পল স্যার, কোনো জিনিসপত্র কিন্তু তারা। কোনো কোনো নোটিশ ছাড়া আমাকে ডিসমিস রাইট। করে দিচ্ছিল। ডিসমিস করে দেয়, সবকিছু ডিলিট করে দেয়। কোনো কিছু করা যায় না। মানুষ মানে বছরের পর বছর কাজ করে এসব প্রোফাইল বিল্ড করার জন্য, বা হুম, হুম, ইভেন অ্যাজ এ ক্লায়েন্ট সেম থিং, রাইট? এত কাজ করি আমরা, মানে অনেক কিছু, এতগুলো কনভারসেশন ছিল আমার, কত ইম্পর্টেন্ট জিনিসপত্র অল গন। আমার হ্যাঁ। কত আপওয়ার্ক অ্যাকাউন্ট ডিলিট হয়েছে এই পর্যন্ত, ফাইবার অ্যাকাউন্ট ডিলিট, এটা আমার মেবি নাম্বার 20। ওরে ফাইবার এবং বাপ, আপওয়ার্ক মাঝখানে তো অনেক বড় ব্যাপার ডজন স্যার। ডজন আমি অ্যাকাউন্ট খুলতাম, সব ব্লক হইতো একটার পর একটা। স্যার নাম্বার এটা এক্সচেঞ্জ করে ব্লক হয়, এটা হলে ব্লক হ্যাঁ। হয়, এটা হলে ব্লক হয়, সবাইকে এক সেম মেসেজ দিলে ব্লক হয়, কত কিছু। হুম, হুম, স্যার। এই জন্য খুব সিকিউরলি কাজ করার চেষ্টা করছি স্যার, কারণ এখানে ব্যাপার হচ্ছে, যেটা বুঝলাম আমি ফাইনালি, সেটা হচ্ছে যে হায়ার করার পূর্বে কোনো ধরনের নাম্বার, লিংক, এই যে তো কোনো কিছু দেওয়া যাবে না। হায়ার হওয়ার পরে দেওয়া যাবে। এই জন্য স্যার আমি গতকাল আপনাকে বলছিলাম যে আসলে এটা তো সম্ভব হচ্ছে না, কারণ বোঝেনি তো, আগে কয়েকবার আপনি তো 20 বার এই জায়গাতে, আজ 20 নাম্বারে আসছেন। তো স্যার হ্যাঁ আমরা হ্যাঁ কথা ভাই, বলতে আমি পারি। আমরা কথা হুম হুম। বলতে পারি। আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ ঠিক আছে, আমার সাথে শুরু করবো। আমার আমার অ্যাসিস্ট্যান্ট অ্যাকচুয়ালি আপনার সঙ্গে কথা বলতেছিল, আমি কথা বলা আমার, আমি অনেক তো বিজি, আমি ওকে দিয়ে করাইছিলাম অনেক কিছু আর কি। আচ্ছা, আচ্ছা, সো ভাই, মেইন জিনিসটা হলো গিয়ে যে আমার, ফার্স্ট অফ অল, আমার ডে জব, আমি হলে গিয়ে সলিউশনস আর্কিটেক্ট। আমি একটা ক্যান্সার রিসার্চ সেন্টারে কাজ করি সলিউশনস আর্কিটেক্ট হিসেবে, আইটিতে বেসিক্যালি আমি। আচ্ছা, আচ্ছা। সো আমার সোশ্যাল মিডিয়াটা থিং হলে কি একটা সাইড থিং, রাইট? হুম। এটা আমার ওভার দ্য ইয়ার্স আমি পেজগুলোকে মনিটাইজ করছি, ওভার দ্য ইয়ার্স অনেক টাকা বাড়াতে পারছি। ইনফ্যাক্ট এই পেজটা আমার ওভারঅল মানে $350,000 উপরে মেক করছে সো ফার, ওভার দ্য ইয়ার্স। তো ভেরি গুড আমি স্যার। অরিজিনালি ফেসবুক লঞ্চ প্যাড ফর ক্রিয়েটার্স, আপনারা জানেন নাকি, মনে আছে নাকি আপনার? 2018-19 থেকে যখন এই যে ক্রিয়েটার্স প্ল্যাটফর্মটা যখন ফেসবুক রোল আউট করছিল, রাইট? হুম, হুম। তখন আমার অ্যাসিস্ট্যান্ট যখন যে ছিল, সে আমার পেজটা দিয়ে অ্যাপ্লাই করছে এই প্রোগ্রামের জন্য। তখন আমার আচ্ছা, ছিল মেবি 30,000 ফেসবুক ফলোয়ার্স ছিল। আচ্ছা, ভেরিফাইড ছিলাম অনেক আগে থেকে আমি, আমার আচ্ছা, ভেরিফিকেশনটা আচ্ছা, আসছে অনেক আগে, কারণ আমি হাফিংটন পোস্ট, ফোর্বস, অন্টারপ্রেনুর, এসব ডিফারেন্ট ডিফারেন্ট মানে জার্নালে আমি লিখতাম আর কি, আমি রাইটার ছিলাম। আচ্ছা, আচ্ছা। সো জার্নালিস্টকে আগে ভেরিফাই করতে অটোমেটিকলি, রাইট? সো হুম। এনিওয়ে,
আমরা খুব লাকি হয়েছি, আমার একটা ভিডিও, দুইটা ভিডিও 90 মিলিয়ন প্লাস ভিউ হয়েছে এবং ও এটার মাই মাঝখান থেকে গড, অনেক টাকা আসছে একবারে। বিশাল হ্যাঁ, সো ব্যাপার, এটা হ্যাঁ। খুব লাকি, হুম। লটারির মতো অলমোস্ট বলা যায়। বাট ওভার দ্য ইয়ার্স আমার ফেসবুক পেজগুলা অলওয়েজ কনসিস্টেন্টলি মানি মেক করছে। ধরেন $200, $50, $100, $500, এখন কারেন্টলি মেক করতেছে অ্যাবাউট রাফলি $700 এই মাসে আসবে অথবা এই পেজটা হুম। থেকে। এখন আপনি যেটা বলছেন সেটা সেম থিং অলসো ফেসবুকে হয়েছে। আমার অনেক রেস্ট্রিকশন হয়েছে, অনেক। আমার হুম। একটা পেজ আমি কমপ্লিটলি লুজ করছি, কারণ আমার আগে ফেসবুক অ্যাকাউন্ট ছিল টোটাল 15টা। তার আচ্ছা, আচ্ছা। মাঝখানে প্রত্যেকটার মাঝখানে 5000 ফ্রেন্ডস ছিল। ইভেন আমি সারাদিন বসে বসে অ্যাড করতাম এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে। তো হুম। ফেসবুক তো আপনি জানেন খুবই স্ট্রিক্ট হয়ে গেছে ওভার দ্য ইয়ার্স, এবং অনেকক্ষণ। সবগুলো অ্যাকাউন্ট তারা আমার মোটামুটি ডিলিট করে দিয়েছে, এখন একটা অ্যাকাউন্ট বাকি আছে। হুম। সো ওই একটা অ্যাকাউন্টের মাঝখান থেকে ওই পেজটা আমার ছিল, এখন সেই পেজটা আমি আর পাচ্ছি না। এটার মাঝখানে 40,000-এর মতো ইয়ে ছিল আর কি, তা আপনার তো ফলোয়ার হিউজ ছিল। হিউজ হিউজ ফলোয়ার, হিউজ ইনকাম ছিল স্যার। ইয়া ইয়া এক্স্যাক্টলি রাইট। ওইটা আমি মানে ওইটা ওই লঞ্চ প্যাড ক্রিয়েটরটা প্রোগ্রামটা আর কি মানে লং টার্ম থাকতো না, আচ্ছা, থাকবে না অফকোর্স, বাট এখনো আসতেছে এবং এখনো হিউজ পটেনশিয়াল এখনো আছে আমার। আচ্ছা। মানে $100,000 পার মাসে মেক করা যাবে না মেবি, বাট অ্যাট লিস্ট $3, 4, 5,000 ডেফিনেটলি মেক করতে পারবো আমি যদি কেউ ট্যালেন্টেড ডেডিকেটেড একজন পার্সন পাই আর কি। আচ্ছা, সো আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার স্যার। হুম হুম সো বেসিক্যালি ভাইয়া জাস্ট মানে মেইন জিনিসটা হচ্ছে গিয়ে যে এই যে আমার পেজগুলো আর কি, রেস্ট্রিকশন গুলা এখন আমার খুবই আমাকে এফেক্ট করছে। আমার পার্সোনাল অ্যাকাউন্টের রেস্ট্রিকশনের কারণে এখন কোনো মানি মেক করছে না। মাত্র হুম। জাস্ট ধরেন $2 আসতেছে এখন, কিন্তু এই জাস্ট 2-3 মাস আগেও $100 প্লাস আসতো আর কি। হুম। এখন মাত্র আসতেছে হলে কি ধরেন $1, $2। সো এটা একটা রেস্ট্রিকশন। পাবলিক ফিগার পেজটা অনলি ওয়ান যেটা আমার এখনো পর্যন্ত চলতেছে। হুম। সেটার জন্য আমি একটা মেয়েকে হায়ার করছি, সে পাকিস্তানে থাকে, স্টুডেন্ট বেসিক্যালি, হুম। কিছুই জানে না, কিছুই করতেছে না, উল্টাপাল্টা করতেছে এবং সে কিছুই ঠিকমতো করছে না। তাকে আমি বলছি, ডিরেকশন দিচ্ছি অনেক, এটা এই টাইপের জিনিসপত্র পোস্ট করো, এই টাইপের ভ্যারাইটি কন্টেন্ট ক্রিয়েট করো, সারাদিন বসে বসে কমেন্ট করো, কারণ আপনি হুম। জানেন কমেন্টিংটার জন্য অ্যাকচুয়ালি হুম। হুম। মেইনলি এটা এটা হয় রাইট। সে কিছুই করছে না এবং সে ভেরি নট, বেসিক কোনো এক্সপিরিয়েন্স নেই, বাচ্চা আর কি বলা আচ্ছা, যায়। আচ্ছা, আচ্ছা। না, এখন এসে স্যার আমি যেটা মনে করি যে অ্যাকচুয়ালি কোনো পেজ গ্রো করার জন্য বা অ্যাটেনশন ড্র করার জন্য ইন্টারাকশনটা খুব ইম্পর্টেন্ট স্যার। জি, বুঝতে পারছি রাইট। হ্যাঁ। হ্যাঁ, ইন্টারাকশনটা খুবই ইম্পর্টেন্ট, আপনি যা বলছেন তাই। কমিউনিটির সঙ্গে এনগেজ করা এবং ভেরি কমেন্ট। পোলারাইজিং কন্টেন্ট ক্রিয়েট হুম। করা, হুম। হুম। content that people either hate or they love. You রাইট have to স্যার। polarize people. You cannot post things that are just boring, mundane, easy. You need to, যে জিনিসটা পোস্ট করতে হবে সেটা তাদেরকে অ্যাটেনশন গ্র্যাব করতে হবে, ফার্স্ট অফ অল ইমেজটা দিয়ে বা সামথিং। হুম। এবং তারা যখন পোস্ট কপি রিড করা শুরু করে ইমিডিয়েটলি হোক থাকতে হবে, দ্যাট গ্র্যাবস দেয়ার অ্যাটেনশন। এবং এটার মাঝখানে আই এম ভেরি গুড এট দ্যাট। আমার ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি সাইকোলজিতে। হুম। আমি মাস্টার্স করছি এখন হার্ভার্ডের সাইকোলজিতে। সো এটা আমি সারাদিন স্টাডি করি, এই মানুষের মানে হোয়াট মেক্স পিপল ওয়ান্ট টু কমেন্ট, হোয়াট মেক্স পিপল ওয়ান্ট টু রিঅ্যাক্ট, ওকে স্যার। এই টাইপের জিনিসগুলো। সো আমার একটা আইডিয়া আছে, বাট আপনি অফকোর্স এটার মাঝখানে এক্সপার্ট, সো আপনার আইডিয়াগুলো আমি অলসো জানতে ভেরি ইন্টারেস্টেড অ্যাজ ওয়েল। সো ওভারঅল আই এম ট্রাইং টু ফাইন্ড রিলায়েবল পারসন আচ্ছা। দ্যাট ক্যান যে যে আমার এই পেজগুলো ম্যানেজ করতে পারবে। দুইটা পেজ আছে ফেসবুকের, একটা পার্সোনাল, একটা পাবলিক ফিগার। আমার লিঙ্কডইন একটা প্রোফাইল আছে, লিঙ্কডইন প্রোফাইলের মাঝখানে 30,000 ফার্স্ট ডিগ্রি কানেকশন আছে আর 45,000 ফলোয়ার্স মেবি আছে। আর হলে গিয়ে ইনস্টাগ্রাম, যেটার মাঝখান থেকে আমি জাস্ট ফেসবুক থেকে অটো পোস্ট করছি, সো সেখানে আমার আছে ধরেন মাত্র এই তো 11,000 দ্যাট মিনস সামথিং ফলোয়ার। অটো পোস্ট, ইউ মিন সিঙ্ক্রোনাইজ করা আছে স্যার, রাইট? ইয়া ইয়া আই থিঙ্ক মনে হয় ফেসবুক স্টোরির মাঝখানে যা um, আপনি যখন ফেসবুকে দিচ্ছি। পোস্ট করছেন এটা অটোমেটিক্যালি আপনার ইসে চলে যাচ্ছে। ওকে, ভেরি গুড ইয়া স্যার। এক্স্যাক্টলি ইয়া। সো হুম। হুম। দেখাচ্ছি কুইকলি, আপনাকে দেখতে পাচ্ছেন স্ক্রিন? ইয়েস। ওকে, সো এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট। হুম। এত স্লো ইন্টারনেট আমার, আমেরিকাতে স্যার এটা কিভাবে সম্ভব? আমার কাছে আশ্চর্য লাগে এটা কেন এত স্লো হয় অলওয়েজ। হুম। এনিওয়ে, এই যে এটা আমার পার্সোনাল, হুম। এই যে ড্যাশবোর্ডে গেলে আপনি আহ মেট্রিক্স টেট্রিক্স দেখা যাবে যাবে আর কি, প্রোফাইলে মনিটাইজেশন দেখতে প্রোফাইলে পাচ্ছেন। প্রোফাইলে ইস্যু দেখাচ্ছে স্যার ওখানে। ইয়া অনেক ইস্যু রাইট। হুম। এই যে এখন আস্তে আস্তে করে একটু আবার মানি আসা শুরু করছে এখন, এই হুম। লাস্ট 2-3 দিনে। আগে হুম। জিরো ছিল লাস্ট 2 সপ্তাহ। হুম।
এখন অনেক ইস্যু আছে, এটা আমার আমার হেল্প লাগবে আপনার কাছ থেকে। এটা এই ইস্যুগুলো কিভাবে রিজলভ করব? আমার মেটা ভেরিফাইড আছে ইভেন রাইট নাও, আমার পে করতেছি তাদেরকে আমি 13 টাকা বা সামথিং। সো এটা দিয়েও তো আমাকে আপনার মেটা ভেরিফাইড তো গ্রিন টিক দেখাচ্ছে না কেন, ব্লু টিক? আজ ও, আছে। ওকে ওকে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। হুম, ঠিক আছে। ঠিক আছে। হুম তো এটা আমার একটা অ্যাকাউন্ট, এটার মাঝখানে কি কি টাইপের কন্টেন্ট পারফর্ম করে এটা আমার খুব ভালো আইডিয়া আছে, কারণ এগুলো আমি পার্সোনালি নিজেই মেনটেন করছি লাস্ট 15 বছর যাবত। হুম সো কি কি ধরনের জিনিসপত্র এটা করে, এটা মেনটেন করে সেটা আমার আইডিয়া আছে। এখন সে দেখছেন যেসব জিনিসপত্র করতেছে এগুলোর মাঝখানে কোনো এনগেজমেন্ট হচ্ছে না, বিকজ সে এনগেজ করতেছে না কারো কাছে। এবং এটা না করলে আস্তে আস্তে করে এগুলো মরে যাওয়া শুরু করে বেসিক্যালি, হুম রাইট? হুম হুম হুম। আমার এনগেজমেন্ট সব কিছু এভরিথিং অলমোস্ট গন এখন, মানে নাই বলা যায় এখন কিছু, স্যার, আপনার এখানে কমপ্লিটলি আমি ডিস্ট্রয় করে আমি দিতেছে। আমি একটু শেয়ার করতে চাই আপনার সাথে, স্যার। বলেন, হ্যাঁ বলেন বলেন। সেটা হচ্ছে যে আপনার এখানে যে স্ট্যাটিস্টিক্সটা আমি দেখতে পাচ্ছি, এই যে ইনসাইটে, হুম। যে এখানে কিন্তু টোটালটাই ডাউনে, আপনি এখনো খেয়াল করলে দেখতে পাবেন। হ্যাঁ, ইয়েস। টোটালটাই আমাদের প্রথম কাজ থাকবে এইটাকে আগে আপে নিয়ে যাওয়া। এবং আপনি রাইট। জেনে খুশি হবেন, আমার হচ্ছে 5-6 জনের একটা টিম আছে, ছোট টিম, যারা হুম। আমার সাথে টুকিটাকি কাজ করে। যখন কোনো ক্লায়েন্টের এই জাতীয় প্রবলেমগুলো হয়, আমি তাদেরকেও দিই, তারা বিভিন্ন গ্রুপে শেয়ার করে। বিশেষ করে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়ান, এই রাইটেড, এই গ্রুপগুলোতে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে, এবং তারা কিন্তু ধারাবাহিকভাবে তাদের অরিজিনাল প্রোফাইল থেকে কমেন্ট করে। বাট দ্য প্রবলেম হচ্ছে যে বাংলাদেশি প্রোফাইল থেকে কমেন্ট করলে আপনার এটা খুব একটা ইয়ে হবে না। হ্যাঁ, মানে রাইট। আপনার যেহেতু এটা দরকার আপনি। নেই কোনো হুম এগুলার, হুম হুম এগুলো হুম আমার কোনোটাই দরকার নেই, বিকজ ফেসবুক, হুম মার্ক জাকারবার্গ অলরেডি জানে যে আমেরিকার মানুষকে আমেরিকার মানুষ, people হ্যাঁ in the US don't have time to sit there and do these kind of games, right? হুম People in a third world country like Bangladesh, যেখানে মানুষ 2-3 টাকা দিয়ে অনেক টাকা হচ্ছে, they're gonna sit there and create those crazy videos of, এই যে মানুষ দেখো ইদানিং করে করে, they just have হুম a bunch of food, হুম they're just eating this fat, মাংসের চর্বি খাইতেছে বসে বসে। এইসব পেজের মাঝখানে এখন 500,000 million plus follower আছে, হুম right? হুম হুম হুম। So Zuckerberg knows that. Zuckerberg is giving a lot more boost to US based pages because he knows that people in the US don't have time to do that kind of garbage, right? So he's going to give me boost automatically. I don't need to compete against those guys. If I post something, they post something, I'm going to automatically get more engagement, probably, right? He's going to pay me রাইট। more money basically also for it. ওকে। আমাদেরকে অন্যান্য অ্যাকাউন্ট থেকে কমেন্ট টমেন্ট করার, I don't need any of that. I হুম। just need to create really good content, and I need someone like you to হুম। sit there and then just comment as me. Just engage with the audience So, all day long. okay, so can I see some comments that you are doing, Yes. please? So, আমি এখন তো করছি না কিছু বলা যায়, নাথিং। আমি না, জাস্ট আমার ফোনের আগে মাঝখানে যেটা করছিলেন সেগুলো একটু দেখতে চাচ্ছিলাম, স্যার, আগে যেগুলো করছিলেন যদি থাকে। সেগুলা দেখতে হলে এই তো আমি, আচ্ছা দেখি, একটা পোস্ট আমি নিজেই মেক করছিলাম, সেটা দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান। আর এই এই কন্টেন্ট গুলো, স্যার, কোন কোয়ালিটির পরে হবে এগুলো কিন্তু আমাকে একটু ক্লিয়ার করে বলবেন, যদি স্টার্ট করি আপনার সাথে কাজ, বা আপনি যদি আমাকে ইয়েস। সুযোগটা দেন। হুম আপনাকে আমি এভরিথিং আমি আপনাকে ডিসক্রাইব করব, অল টাইপ অফ কন্টেন্ট এক্স্যাক্টলি হোয়াট ইট ইজ। এই পোস্ট আমি নিজে ক্রিয়েট করছি। আমি হুম। একটা রিয়েল পিকচারকে আমি জাস্ট সিম্পলি এআই ভার্সন ক্রিয়েট করছি, দ্যাটস ইট, রাইট? ওকে ওকে, এবং হ্যাঁ। এটার মাঝখান থেকে আমি একটা পোস্ট কপি লিখছি, এই পোস্ট কপিটা আমি ক্রিয়েট করছি এআই দিয়ে, বাট ইন্সপায়ার্ড বাই একটা মুভি যেটা আমি ওয়াচ করছি, কল লাভলি বোনস। ঠিক আছে? হুম হুম সেই মুভির এন্ড কোটটা থেকে আমি সেটার ইন্সপিরেশন দিয়ে এই জিনিসটা আমি ক্রিয়েট করছি, ঠিক আছে? হুম। ওকে। সো ইউ ক্যান সি দ্যাট অ্যামাউন্ট অফ কমেন্টস, এবং এটার অডিয়েন্স কিন্তু খুবই ডিফারেন্ট। The হুম হুম। audience of this এই picture is a lot of people that feel bad for this animal, right? ও। They feel sorry. They feel like humans are bad for হুম doing this, etc. হুম হুম। ঠিক আছে? এটা একটা একটা ক্যাটাগরি অফ অডিয়েন্স। আপনি দেখেন আচ্ছা। না এটা? হুম হুম। যারা অ্যানিম্যাল ওয়াইল্ড নিয়ে কাজ করে তারাই বেশিরভাগ এই বিষয়টাতে ফোকাস করছে, মেবি, আই থিঙ্ক। রাইট। নাও আপনাকে আমি একটা আমার পাবলিক ফিগার পেজ দেখাবো, আপনি দেখবেন কি টাইপের ডিফারেন্ট কন্টেন্ট ডিফারেন্ট টাইপের অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করে। বাই আচ্ছা। দ্য ওয়ে, none of these people are my followers. These are all random people. ওকে ওকে, গুড। এরা কেউই আমাকে ফলো করছে না কিন্তু, হ্যাঁ, আমি হার্ডলি এনি অফ দেম। আচ্ছা। বুঝতে পারছেন? ঠিক আছে, হ্যাঁ ওকে। হ্যাঁ হ্যাঁ। এটা সো দিস ইজ সম্পূর্ণ অ্যান এই এক্সাম্পল। এই 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 অডিয়েন্স গুলো সম্পূর্ণ আপনার পোস্টের পরে বেস করে আসছে, তারা এটাকে ইন্টারেস্ট মনে করছে, ইয়েস। তাদের কাছে এটাকে ইমোশনালি অ্যাটাক করার মতো মনে হয়েছে, তাই সেই পোস্টগুলোতে ঢুকে কমেন্ট করা স্টার্ট করছে। এটা একটা গুড Well, প্লাস পয়েন্ট। it shows up in their news feed because Facebook keeps showing them content that Facebook knows they're going to engage with, right? So আপনাকে দেখাচ্ছি আমি, ফর এক্সাম্পল আমি হলে গিয়ে ভেজিটেরিয়ান, আমি veganism প্রমোট করছি, রাইট? ওকে ওকে, গুড, স্যার। So now let's go to my public figure page.
Okay, আপনাকে দেখাবো content, but look at the things that pop up on my public figure page. Nothing but meat all day. This is what they show me. হুম Meat, হুম meat, meat, and meat. Do you হুম see that? হুম হুম Because they know I'm gonna be triggered by this, right? I'll get irritated. Oh, why am I seeing meat? And they're doing the same thing with those people that are the carnivores that eat meat. যারা মাংস খাচ্ছে তাদেরকে দেখাচ্ছে আমার vegan post গুলা. Mark আচ্ছা Zuckerberg knows how to show content to people that polarizes them, that makes them comment in anger, in frustration, or in agreement or something. বুঝতে পারছেন? একটু Another example. একটু বাংলায় বলবেন আবার একটু বাংলায় বলবেন এই জায়গাটা। আচ্ছা মানে বাংলায় বলছে হলো কি, বাংলা জায়গায় আবার জিনিসপত্র দেখাচ্ছে যেটা মানুষ খুবই আম, মানে পোলারাইজ করতেছে, মানে কি, মানে তাদেরকে ইদার তারা খুব খারাপ লাগতেছে এটা দেখে, বা তাদের হুম খুব হুম ভালো লাগতেছে, বা তারা খুব রাগ হচ্ছে এটা দেখে, এই হুম টাইপের হুম। কোনো কিছু একটা। বুঝতে পারছেন? আচ্ছা 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 হ্যাঁ। তো তারা এই জন্যই তারা এই টাইপের জিনিসপত্র আমাকে প্রমোট করছে মিট, এবং যারা যারা মাংস খাচ্ছে তাদেরকে প্রমোট করতেছে আমার ভিগান টাইপের পোস্ট, হুম হুম। রাইট? রাইট। সো তারা ক্রস এরকম ভাবে করে করে তাদের জিনিসপত্র দেখাচ্ছে আর কি। সো আমার কন্টেন্ট এখানে, এগেন, এখানে যা দেখতে পাচ্ছেন, ইট ইজ নট অ্যান এক্সাম্পল অফ হোয়াট আই ওয়ান্ট টু ডু অ্যাট অল। আমার কোনো টাইমই নাই বলা যায়, নো টাইম। হুম এবং যাকে আমি হায়ার করছি সে কমপ্লিটলি ইনকম্পিটেন্ট, এন্ড দ্যাটস দ্য এই টাইপের জিনিসপত্র সে পোস্ট করছে। সো দিস ইজ নট অ্যান এক্সাম্পল অ্যাট অল। বাট এই টাইপের জিনিসপত্র সে পোস্ট করছে, স্টিল কত এনগেজমেন্ট হচ্ছে দেখেন, কি বা রিডিকুলাস টাইপের জিনিসপত্র, জাস্ট টেক্সট বেস পোস্ট, তারপর 94 শেয়ার আসতেছে, হুম হুম। 985 কমেন্ট। সে কমেন্ট ইভেন রেসপন্ডও করে না, এটা তো দেখছেন? খুব কোনো না, রেসপন্স নাই ইভেন। রেগুলার রেগুলার রেসপন্স করতে হবে, মিনিমাম 3-4 ঘন্টা তো তাকে। কনস্ট্যান্ট অল ডে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই করতে হবে। অল ডে, হুম। প্রত্যেকটা পোস্টের সে সারাদিন। যদি, আমি যদি মনে করি স্যার, এখানে আপনার সাথে একটু আমি একটু অ্যাড করিনি, অনেক অনেক কমেন্টগুলোর অ্যান্সার যদি ঠিক বোঝা না যায় তো ওইটাকে দিয়ে তো চ্যাট জিপিটি দিয়ে সঠিক কমেন্টগুলো নেওয়া যায়। ইয়া, ইজিলি। হুম, সেটাই তো বলছি স্যার। ওকে, সো দেখতে পাচ্ছেন সে কত টেক্সট বেস পোস্ট করছে। টেক্সট বেস এগুলো পোস্ট রিয়েলি ইজ এটা জাস্ট স্টুপিড। এটা মানুষ বিরক্ত হয় এটার পরে, এই যে একটু রাইট, এবং ইনফরমেটিভ। সেম কন্টেন্ট, সেম টাইপের জিনিসপত্র পোস্ট করতেছে ওভার এন্ড ওভার এন্ড ওভার এন্ড ওভার এন্ড ওভার এন্ড ওভার, কোনো ভ্যারাইটি নাই। তাকে আমি অ্যাটলিস্ট 20 টাইপের ডিফারেন্ট ভ্যারাইটি দেখাইছি, আচ্ছা। সে এগুলা কোনো কিছুই করছে না। সে সেম গার্বেজ টাইপের। ওকে, দিস আর গুড পোস্ট, শিওর, দিস গেটস লটস হুম অফ এনগেজমেন্ট, হুম হুম। but people get annoyed seeing the same thing over and over and over. It's the same topic. কত আচ্ছা। কিছু পোস্ট করা যায়, একটা হিস্টোরিক ইমেজ পোস্ট করা যায় যেটার মাঝখানে খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি, একটা কোয়েশ্চেন পোস্ট করা যায়, একটা মিম পোস্ট করা যায়, সো মেনি ওয়েজ টু গো ভাইরাল। তাকে আমি হান্ড্রেডস অফ এক্সাম্পল দিই, ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট, সে সেম থিং বারবার করে পোস্ট করে, সেম থিং ওভার অ্যান্ড ওভার অ্যান্ড ওভার। আচ্ছা আচ্ছা, বুঝতে All পেরেছি the posts are exactly the same topic, এবং I don't want to be a guy who's just doing one topic, ওকে right? আমি আমি always variety ক্রিয়েট করি, আমি আমার পেজটা আমি খুবই ইন্টারেস্টিং ভাবে আমি অলওয়েজ দেখাই, all types of stuff pops up। হুম, আমি যখন নিজে নিজে করতাম এটা। এইখানে এইখানে স্যার মেইন যে ব্যাপারটা আপনি বোঝাতে যাচ্ছেন যে আমাদের এমন, সে যে কোনো ধরনের পোস্ট হোক না কেন, এমন হতে হবে যেটাতে মানুষ সেটার প্রতি আকৃষ্ট হবে, সহজ কথায় যদি বলি। And variety. Content has to have variety. It cannot just be the same thing all the time, হুম হুম। right? রাইট। এটা just even two ডাউন months এতে। ago আমার এখানে 27 million views ছিল। এইটা ছিল ধরেন $1,000 মতো ছিল, মেবি, সামথিং লাইক দ্যাট। হুম। এবং এখানে ইন্টারাকশনস ছিল মোর দেন 5 million। 2 মাসের মাঝখানে সে আমার পেজটাকে ডিস্ট্রয় করে ফেলছে। লুক, এভরিথিং ইজ ডাউন, ইয়া। এভরিথিং ইজ ডাউন। এই জিনিসটা লিটারালি 25 মিলিয়ন ভিউজ ছিল, এখানে ছিল 3, 4, 5 মিলিয়ন ইন্টারাকশনস ছিল। সে কিল করে ফেলছে, তার মানে রেস্ট্রিকশন করছে আমার। এটা আমাকে গ্রাজুয়ালি আবার এখান থেকে বেরোয় আসতে হবে। ইয়েস, বেরোয় আসতে হবে না, মানে সে কিছু করছে না, তাকে সারাদিন কমেন্ট করতে হবে বসে বসে, হুম হুম কমেন্ট হুম। করতে হবে এবং ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিসপত্র পোস্ট করতে হবে। দ্যাটস ওকে দ্য স্যার। থিং। হুম। She's not ওকে। doing that. She's not doing any of that right now. ওকে স্যার। She's not spending her time. আমি তাকে হায়ার করছি 3 ঘন্টার জন্য, সে 3 ঘন্টার মাঝখানে সে টেক্সট বেস পোস্ট করে 50টা, পিকচার পোস্ট করে 4টা না 5টা। It's not enough, and it's the same garbage thing over and over. 3 ঘন্টা মিনস সে ডেইলি 3 ঘন্টা না উইকলি এটা? Daily, daily 3 ঘন্টা। ডেইলি 3 ঘন্টা, এবং আচ্ছা। also you have to constantly invite everyone to like your page. আপনি জানেন সেটা নিশ্চয়ই। Constantly you have to keep inviting people to like your page, anybody who interacts with your page। ইয়াস। আপনি সেটা বিষয়ে জানেন, মোবাইল অ্যাপে করা যেটা। হুম। মোবাইল অ্যাপে করা যায়, এমনি ওয়েব ওয়েব ভার্সনে করা যায়, ওখানে ক্লিক করে ইনভাইট পিপল,
স্ক্রল ডাউন, ইউ উইল Right সি here. দ্য ইয়েস কানেক্ট টু ইনভাইট পিপল অ্যান্ড সুইচ ফ্রম। সো এটা প্রবলেম এটা না একটা স্যার। অপশন আছে, আর একটা অপশন আসলে কি যারা যারা ইন্টারঅ্যাক্ট করছে তাদেরকে অলসো ইনভাইট করা যায়, এটার মাঝখানে ফেসবুক অ্যাপের মাঝখানে এই অপশনটা আছে মনে হয়। যায়, এটা তো আমি জানি না স্যার, এটা ইয়া, দেখতে হবে, এটা ইয়া দেখতে অ্যাবসলিউটলি। হবে। ওইটা যদি যায় এটা করা যাবে স্যার, এগুলো রেগুলার করা যাবে, এটা এগুলো কোনো প্রবলেম না। তো এটা একটা আছে আমার হলে কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, হুম। যেখানে আমি কিছুই করি না, জাস্ট ফেসবুক থেকে আরো পোস্ট করি বেসিক্যালি। আপনার আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কত ফলোয়ার আছে, ওটা একটু দেখি। খুবই কম, টেন 10। থাউজেন্ড এবং কোনো এনগেজমেন্ট কিছুই নাই আমার ইনস্টাগ্রামে, কিছুই নাই বলা যায়। এটা এটাও এই এই কমপ্লিটলি এই কিল এই করে ফেলছি। এই এই ফলোয়ার গুলো কি অর্গানিক ছিল স্যার? কারণ অর্গানিক থাকলে তো কিছু না কিছু আপনি পোস্ট করলে এখানে রিয়াকশন আসবে। আপনি একটু টাচ করেন তো অ্যাকচুয়ালি প্রোফাইলে পরে, না না এইখানে স্যার, আমি একটু ওয়েট করি, আপনাকে একটু ওয়েট হোল্ড করেন, এখানে একটু হোল্ড করেন, ওখানে যান, ওইখানে যান। আপনার ফলোয়ার এখানে, ফলোয়ার গুলোর ভিতর, ফলোয়ার গুলো, ফলোয়ার, হুম, হ্যাঁ, ক্লিক করেন। ইয়া, আচ্ছা, এখানে আমি জাস্ট প্রথম যে প্রোফাইলটা আছে খালি টাচ করেন, কিছু করতে হবে না পরে, টাচ করেন। ওকে, একটু নিচের দিকে আসেন, কয়েকটা প্রোফাইল একটু এগুলো এভাবে। রিসেন্ট, এগুলো সব রিয়েল, বাট আগের গুলা কি আমি জানি না, মনে নেই আমার, অনেক ওভার দ্য ইয়ার্স এই অনেক এই কিছু এই যে করছি এই আমি। দুইটা তো দেখাচ্ছে ফেক, এই যে এই যে মাথা মতো নেই কিছু এখানে, ওই ওই যে প্রোফাইল পিকচার টিকচার কিচ্ছু নেই, টাচ এটা করলেই বোঝা যায় না, আরো উপরে যান, এটাও ফেক, এসব ফেক, এই যে ফেক, এগুলো সব হইতে ফেক। পারে, হ্যাঁ। না, ফেক রাইট। ফলোয়ার দেখলেই বোঝা যায় স্যার, ফেক ফলোয়ারে অনেক প্যানেল থেকে অনেকে মানুষ ফেক ফলোয়ার দেয়, এতে এতে খুব ক্ষতি হয় প্রোফাইলের, বুঝতে পেরেছেন? এই প্রোফাইলগুলো অটোমেটিক্যালি ডাউন করে যখন ফেক ফলোয়ার এঙ্গেজ করে কোনো ফ্রিল্যান্সার, মানে রাইট। অর্গানিক ওয়ের বাদে, তখন যতই আপনার ভালো পোস্ট করেন না কেন, তখন কোনোভাবেই ওই ইনস্টাগ্রাম বলেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অ্যালগোরিদম ওইটাকে ইয়া, নিজের থেকে ডাউন করে দেয়। রাইট। তো আই আমাদের এই এগ্রি। এগুলো থেকে বেরোয় আসতে হবে, হ্যাঁ, এগুলো থেকে অ্যাকচুয়ালি এরা কনস্ট্যান্টলি মনে কাজ হয় করতে তাদের হবে। অ্যাকাউন্ট ডিলিট করে ফেলছে, এটা এটা কিন্তু একজন আমার রিয়েল ফ্রেন্ড ছিল, সে তার অ্যাকাউন্ট ডিলিট করছে মনে হয়। ডিলিট করছে অথবা আপনার সাসপেন্ড হয়ে যেতে পারে, মিস মিস সামথিং লাইক দ্যাট, হ্যাঁ। গাইডেড। সমস্যা নেই স্যার, এগুলো করা করা যাবে, এগুলো সব ধীরে ধীরে করা যাবে। আর আমার হলে জায়গা, কি আমার লিঙ্কডইন আছে। লিঙ্কডইনটা একটু দেখবো স্যার, পেজ, সব কিছু লিঙ্কডইন পেজ। স্ট্র্যাটেজি আপনাকে আমি বলতে পারবো, বিকজ আমি আমার নিজের অ্যাকাউন্ট এগুলো সব অর্গানিকলি গ্রো করছি ওভার দ্য ইয়ার্স, ফর দ্য লাস্ট 15 ইয়ার্স। আমি সোশ্যাল হুম। মিডিয়ার মাঝখানে আছি 15 বছর আচ্ছা। যাবত। আমি এইসব অ্যাকাউন্ট স্টার্ট করছি ধরেন 2006 মেবি। ফেসবুক ও খুলছি আমি আমার 2006 বা 2007। লিঙ্কডইন আচ্ছা খুলছি আচ্ছা, আমি 2000 মেবি তখন আমি প্রাইমারিতে 8। পড়ি, তখন আমি প্রাইমারিতে পড়ি স্যার। রাইট। আমি ওভার দ্য ইয়ার্স এসব প্ল্যাটফর্মের যত কিছু হ্যাক বলেন আপনি সবগুলো ট্রাই করছি। আমার লিঙ্কডইন প্রোফাইল ছিল আগে দুইটা, হুম। এটার মাঝখানে ছিল টোটাল 80,000 কানেকশনস। তারপরে লিঙ্কডইন 30,000 কানেকশন লিমিট বানাইছে। আচ্ছা। ঠিক আছে, সেখানে পরে তারা আমাকে ইমেল করে বলছে যে হে উই হ্যাভ এ লিমিট অফ 30,000, আপনার আপনার অ্যাকাউন্টে 80,000 কানেকশন। সো হোয়াট উই ক্যান ডু, বেস্ট উই ক্যান ডু ইজ আপনার যে রেস্ট অফ দ্য কানেকশন আফটার 30,000 উই ক্যান মেক দেম ইউর ফলোয়ার্স। আর ইউ ইন্টারেস্টেড? আমি বলছি ইয়েস, ইফ দ্যাটস দ্য বেস্ট ইউ ক্যান ডু। বলছি যে দুইটা লিঙ্কডইনের প্রোফাইল আপনি ফলোয়ারগুলো সবগুলো দিয়ে ইফ ইউ ক্যান গিভ মি বোথ ইন ওয়ান অ্যাকাউন্ট দ্যাট বি গ্রেট। তারা বলছে উই ক্যান গ্যারান্টি দ্যাট। এনিওয়ে আদার অ্যাকাউন্ট ডিলিট আলটিমেটলি তারা ডিলিট করে দিচ্ছে, এবং এটার মাঝখানে তারা আমার 30,000 কানেকশন রেখে বাকিগুলো সব ফলোয়ার বানাই দিচ্ছে আমাকে বেসিক্যালি। বাট আমার আগে ছিল এখানে 70 বা 80,000 কানেকশন ছিল টোটাল। ওকে, হিউজ কানেকশন ছিল। আগে মানুষ ইভেন ব্র্যাগ করতো, স্টিভেন ব্রডান ব্রডান নামে একজন ছিল, হুম। সে লিটারালি ব্র্যাগ করতো তার 300,000 ফার্স্ট ডিগ্রি কানেকশন লিঙ্কডইনে। আচ্ছা। এগুলো আগে আগে পসিবল ছিল, এখন এগুলো নাই। স্টিভেন আপনি বার্ডান। তার অ্যাকাউন্টে গেলে দেখবেন যে এখন 30,000 ম্যাট অ্যাটমোস। এই যে এর ছিল আজকে সবচেয়ে মোস্ট কানেক্টেড পার্সন অন লিঙ্কডইন, তার আগে লিঙ্কডইন সে লিখতো। হুম। এখন কিছুই নেই, নাথিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এগুলো সব লিঙ্কডইন লিমিট করে সবকিছু ডিলিট ওকে, করে দিছে এর। আমার আমার মনে হয় স্যার আমি আপনার এই কাজটা করতে পারবো স্মুথলি এবং ভালোভাবেই করতে পারবো। আপনি যেগুলো বলবেন, যেমন আপনি ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন এবং ফেসবুক, যদি তিনটাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাকে আহ, একটু সুযোগ দেন, আমি আমার জায়গা হুম। থেকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে আপনার এই এই যে যে মানে এক ধরনের ক্ষতি আপনার হয়েছে আলটিমেটলি, যে এটা যাতে ইয়া, আমরা রিকভারি করে আস্তে আস্তে ভালোর দিকে যেতে পারি বা ভালো কিছু হয়। it just takes someone to sit there and just simply spend enough time, right? আর সমস্যা নাই স্যার, আমি আমার তো এই মুহূর্তে খুব বেশি কাজের প্রেশারও নাই। একটা প্রজেক্ট আছে, একটু বড় প্রজেক্ট, সেটা আমি টিম মেম্বার দিয়ে করাই, ইউএসএরই প্রজেক্ট, হুম। এটা 75টা সোশ্যাল মিডিয়া পেজ আমাকে ম্যানেজ করতে হয়। বাট এখানে হুম। কিছু পেজ যেগুলো ওই অন্যদের দিয়ে ক্রিয়েট করাইছিল ক্লায়েন্ট, আমি আপনাকে একটু বাদেই ইয়া, দেখাবো সেগুলো। তো ক্রিয়েট করার কারণে বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, মানে ওরা তো ওই যে ফোন ভেরিফাই করিনি, ইমেল ভেরিফাই করিনি, জাস্ট ক্রিয়েট করে রেখে দিছে, ওইগুলো দিয়ে সোশ্যাল মিডিয়া পেজ অ্যাকাউন্ট খোলাইছে। খোলানোর পরে বেশ ইয়া। কিছু অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, কিছু অ্যাকাউন্ট শ্যাডো ব্যান্ডেড হয়ে গেছে। খুব মানে
ঝামেলার ভিতর দিয়ে আমাকে পোয়াতে হচ্ছে, এবং আমার টিমমেটরা মাঝে মাঝে প্রবলেমে পড়লে তাদেরকে বেশ কিছু গাইড করতে হচ্ছে। তবে আপনি যে বিষয়টা আমাকে বললেন যে এটা আপনি যখন আমাকে ফুল ইনস্ট্রাকশনটা দিবেন, আমি এটুকু হুম। আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আমি দৈনিক একটা লম্বা সময় ব্যয় করতে পারবো, কারণ আমি রাত 9টা থেকে 2টা পর্যন্ত মিনিমাম অনলাইনে থাকি, বিশেষ করে ইউএসএ হুম। টাইম জোনে। আর দিনের হুম। বেলায় আমি আরো 2-3 ঘন্টা আপনাকে দিতে পারবো, ইন অ্যাবাউট প্রায় 7-8 ঘন্টা তো আমি দিতে পারবো, সমস্যা হবে না। রাইট, বুঝতে পারছি। হুম। ওকে। সো ভাই, এখন এখন হচ্ছে ওকে। সো আমি আম, আচ্ছা, একটু এটা আপনার প্রোফাইলস একটু রাইট নিচে দেখা একটু যাচ্ছে। নিচে একটু নিচের দিকে আসেন, এই দেখেন এই প্রজেক্ট, এই যে যে প্রোগ্রেসের প্রজেক্টগুলোতে যান, একটু দেখলে বুঝতে পারবেন প্রোগ্রেসে যে প্রজেক্ট আমি করছি আওয়ারলি। দেখেন 70, যে সোশ্যাল মিডিয়া টিম ফর ম্যানেজিং 70 পেজ, 75 ফেসবুক ফ্যান পেজ, এটা এটা একটা হুম। বিগ প্রজেক্ট, বাট এটা হচ্ছে বেশ কিছু প্রবলেম এখানে আছে ওনার অ্যাকাউন্ট হুম। গুলাতে আর কি। হুম। আচ্ছা, এটা আর কি। তো এগুলোই আমার বুঝতে পারছি। টিমমেটরাই করে, আর আমি জাস্ট তাদেরকে মনিটরিং করি যাতে কোথাও কোনো প্রবলেম বুঝতে না পারছি। হয়। হুম। ওকে। সো আমার জিনিসটা হলে গিয়ে আপনি অফকোর্স আমার আপনার এক্সপার্টিজ আমি ডেফিনেটলি ইন্টারেস্টেড, বাট ফর দ্য মোস্ট পার্ট হুম। কি টাইপের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে আই হ্যাভ এ ভেরি গুড আইডিয়া। আমি বলছি আপনার, লাইক আই সেড, আমি লাস্ট 15 ইয়ার্স এটা করছি আমি। আমার আচ্ছা আগে ছিল এক টুইটার অ্যাকাউন্ট ছিল, এখন টুইটার আছে বাট এখন এটা আমি করি না আর। টুইটার অ্যাকাউন্টে আমার 250,000 ফলোয়ার ছিল। আচ্ছা তারপরে আচ্ছা এক টিনেজার ফ্রম সাম ইউরোপিয়ান কান্ট্রি এসে আমার টুইটারটা হ্যাক করে পুরা টুইটার অ্যাকাউন্টটা আমার নিয়ে গেছে, সে কমপ্লিটলি নিয়ে গেছে হোল থিং। সো আমি আচ্ছা। টুইটারে কত চেষ্টা করছি অ্যাকাউন্টটা ফেরত পাওয়ার জন্য, আমাকে ফেরত পাই নাই। সে আমাকে ইভেন মেসেজ করছে, সে আমার ইনস্টাগ্রাম নেক্সট আমার হ্যাক করবে। এনিওয়ে, লং স্টোরি আচ্ছা শর্ট, আমি সেটা হওয়ার পরে আমি টুইটার জাস্ট গিভ আপ করছি কমপ্লিটলি। সো এনিওয়ে, আমার টুইটারও ইভেন আছে, বাট এটা আমি এটার মাঝখানে আমি এখন বেসিক্যালি অ্যাক্টিভ না, কিছুই নাই বলা যায়। এটা করি না স্যার, এটা আপনি আমাকে দেন না, সমস্যা কি? এই তো টুইটার আমি দেখি, আমি এখন আমি আমি ফোকাস করছি যে কত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আজকাল আছে, এত কিছু মাঝখানে ফোকাস করা অ্যাকচুয়ালি খুব ডিফিকাল্ট। সো আমি এই জন্যই জাস্ট এক দুইটা প্ল্যাটফর্ম মাঝখানে আমি খুবই স্ট্রং প্রেজেন্স বিল্ড করার চেষ্টা করছি, এবং তার মাঝখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আমার হলো অ্যাকচুয়ালি লিঙ্কডইন। লিঙ্কডইন ওকে। আমার ব্রেড এন্ড বাটার, এটা থেকে আমার জব, প্রত্যেকটা জব আমি পাইছি এখান থেকে। আমি জব হারাইলে আমি স্ট্রেট এখানে যাব, এটা আমার মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম। আচ্ছা আচ্ছা। এখান থেকে কোনো মানি ডিরেক্টলি আসছে না, মানে এখান থেকে লিঙ্কডইন মনিটাইজ না, অফকোর্স লিঙ্কডইনে তো মনিটাইজ করাও যায় না মনে হয়, বাট না, আমি এটা জানি না। আমার রিয়েল ব্রেড এন্ড বাটার। এটা ছাড়া আমি মানে সার্ভাইভ করতে পারবো না বেসিক্যালি বলা যায়। এটা আচ্ছা খুবই আচ্ছা। খুবই ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম আমার জন্য। এখানে ওকে। আমার বস থেকে শুরু করে প্রফেশনাল কানেকশন ওভার দ্য ইয়ার্স যা কিছু সবাই আছে এখানে মাঝখানে আমার। আচ্ছা এই আচ্ছা। এই কানেকশনের মাঝখানে 30,000 বা সামথিং কত আছে জানি না, আমি এখন 29। অনেক ডিলিট করতে হয়, প্রতি মাসে মাসে আমি 1,000 ডিলিট করি, তারপর আবার আসে, কি কানেকশন? আবার অ্যাড করি। ইয়া, তো কানেকশন আমি ডিলিট, কনস্ট্যান্ট। কানেকশন ডিলিট করলে কি হয় এটা আমাকে একটু বলবেন? নাথিং, ইট গোজ অ্যাওয়ে। থাকুক না, সমস্যা কি? Well, ওকে। I have a limit. After 30,000, I can't add, I can't add any more people. ও, ওকে 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 ওকে। No problem. If so there is no option to add admin from personal account, right? Admin? আমার মনে হয় না, লিঙ্কডইনে পেজ থেকে অ্যাডমিন করা যায়, এমনি প্রোফাইল থেকে কোনো অ্যাডমিনের সুযোগ নাই, প্রোফাইল টু প্রোফাইল। কোনো অ্যাডমিনের কোনো অবস্থা নাই, আপনাকে হুম আমার অ্যাকাউন্ট থেকে আমার লগ ইন থেকে পোস্ট করতে হবে। এখানে এখানে কোনো হুম ম্যানেজমেন্ট কোনো টাইপের কোনো কিছু নাই, অপশন নাই, অ্যাজ হুম ফার অ্যাজ আই নো। সেটা আমি সেটা জানি, কিন্তু আপনার ইসে পেজের ক্ষেত্রে আছে, যদি আপনার পেজ থাকতো অবশ্যই সেটার ক্ষেত্রে আছে, কোম্পানি পেজ। রাইট। এনিওয়ে, সো দিস আর দ্য থিংস। এখন আপনি আমাকে বলেন, সো হোয়াট ইজ ইউর, আমার একটা অলসো ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি আমার ভিডিও অনেক ক্রিয়েট করছি, আমার মোর দেন মেবি 3,000 ভিডিও আছে, হুম বাট দ্য ভিডিও নিডস টু বি এডিটেড। আমি অনেক টেকনিক্যাল সার্টিফিকেশন নিচ্ছি আমি ইদানিং কালে, সেগুলো আমি সব রেকর্ড করছি এবং এটার মাঝখানে সেগুলো আমি পোস্ট করি। বাট এই ভিডিওগুলা এডিট করতে হবে এবং সেটার মাঝখানে থাম্বনেল লাগাতে হবে, এবং এনি টাইম আমি সুইচ করে যখন পার্সোনাল ট্যাবে যাই কোনো জায়গায়, হুম। সেগুলো সব কাট করতে হবে বেসিক্যালি, পার্সোনাল কোনো কিছু যাওয়া যাবে না। থামলাইন। সো ওকে। থামলাইন এই তো বেস। ডিফারেন্ট ডিফারেন্ট। হ্যাঁ বলেন। হুম। না, আপনি যেটা বললেন যে ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আপনার যে সকল পোস্টগুলো করা আছে সেগুলো থামলাইন ডিজাইনগুলো করে ঠিক করতে হবে, তাই তো? আর ইয়া, আর আর মার্কেটিংটা করতে হবে যাতে এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার বাড়ে, ওয়েল সাবস্ক্রাইবার ইউটিউবে কোনো বাড়ে। মার্কেটিং করার কাছে না, এটা জাস্ট বেসিক্যালি আপনাকে অপটিমাইজ করতে হবে সার্চ ইঞ্জিনের জন্য, করে দিব এবং স্যার। কল টু অ্যাকশন এসব দিতে হবে, এগুলো করতে হবে। এটা খুব ভেরি অপটিমাইজ না, ইটস নট এ গুড এক্সাম্পল। এর থেকে আর অনেক ভালো করা যাবে। হুম। আচ্ছা আচ্ছা। ঠিক আছে স্যার। টিউব বাডি এসব এইসব ইউজ করে আপনাকে ফাইন্ড করতে হবে হোয়াট কিওয়ার্ড না, আমি শুড বি এই টার্গেট। ব্যবহার করি টিউব বাডি, ভিডিও আইকিউ এক্সটেনশন, এগুলো ব্যবহার করি স্যার।
আমার একটা চ্যানেল আছে, যদি আমি অনেকদিন, আমার এই চ্যানেলটা স্যার লাস্ট ওয়ান মান্থে প্রথম যখন স্টার্ট করি তখন এক মাসে আমার Yeah. 3,000 প্লাস সাবস্ক্রাইবার হয়েছিল। এবং এই আহ, আমি দেখাবো আপনাকে ওইটাতে। আমি শুধুমাত্র ক্লায়েন্টদের সাথে যে সকল মিটিং করি ফ্রিল্যান্সিং বিষয়ে, তো সেটার পরেই ওটা আমি পোস্ট করতাম। স্যার আমাদের মনে হয় উই হ্যাভ 10 মিনিট লেফট টু কমপ্লিট। আচ্ছা। সো এখন হ্যাঁ, আপনি সো আমাকে একটু বলেন যে আমি আসলে কিভাবে স্টার্ট করব, বা আপনার জায়গা থেকে কি বলার আছে যেটা করলে আমরা okay, এগোতে পারি। so basically I need these four platforms managed: Facebook, Instagram, হুম। LinkedIn, and maybe YouTube as well. আচ্ছা। So YouTube video গুলো তো just basically basic video editing, adding thumbnail, optimizing it, adding call to action, editing any kind of personal information, যা দেখা যাচ্ছে, that's it. So how much do you charge? How do you charge? স্যার অ্যাকচুয়ালি আই ইটস ডিপেন্ড অন ইউ। আপনি যেটা বলবেন না ওইটাই সমস্যা, সমস্যা নেই, বাট আমি আপনার সাথে দীর্ঘ সময় কাজ করতে চাই। মানে আমি আরেকটু Well, এক্সপেরিয়েন্স আপনার কাছ থেকে নিতে চাই, যাতে আমি কাজ করে যাতে একটা ভালো জায়গায় আপনাকে বা আপনার এই জায়গাগুলোতে আমি চেষ্টা করতে পারি। সুতরাং আপনি আমাকে যেটাতে সাজেস্ট করবেন আমি সেটাতেই রাজি। okay, so what is your so when you do these jobs, they pay you on a fixed project weekly, or how do they pay you, your clients right now? Per Right now, hour? hourly pay, they payment hourly. I have three projects, two small project, and on each, that you already show me 75, and that is the hourly project. Okay, got it. So what is your hourly rate? Actually, sir, my hourly rate is $10, but I can do it $5 hourly rate if you want. Okay. Do you have anybody who hires you on a weekly basis or monthly basis? They pay you some fixed amount per week or per month? Yeah, monthly and sorry, weekly, both are hired by me. Okay. And how much do you charge for that? Actually, I charge sir $300 a monthly. Okay. So this is the situation is that anything that I spend with this, it has to come out of this earnings right here. Okay, sir. Right? This is my budget right here. Now, Hmm. Hmm. can this budget increase? Absolutely. I'm confident that if you do exactly the things I'm telling you to do and স্যার engage, আমি আপনাকে যেটা বললাম it যে will be minimum $3,000, $4,000 a month. Minimum. ওকে স্যার, As long as you don't get my page restricted somehow. ওকে স্যার, আমি আপনাকে যেটা বললাম যে সেটা হচ্ছে যে একটা জায়গা থেকে যখন পেজটা ডাউন হয়ে যায় তখন সেটাকে ধারাবাহিকভাবে কনসিস্টেন্টলি কাজ করে সেটাকে ধীরে ধীরে কিন্তু স্যার উপরের দিকে আনতে হয়। মানে এটা এমন না যে আমি 2 দিন কাজ করলাম, একদিন কাজ করলাম, আপনার এখান থেকে হঠাৎ করে সবকিছু এগিয়ে চলে আসলো। হ্যাঁ, এটা Right. কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, এটা আর কি। তো সমস্যা নেই স্যার, এটা করা যাবে। ঠিক আছে। আপনার Okay. আপনার আপনার প্রথম দিক থেকে আপনার ফেসবুক, লিঙ্কডইন আর একটা কি বললেন জানি, ইনস্টাগ্রাম। Instagram, yeah. তো আমরা এই তিনটা দিয়ে স্যার স্টার্ট করতে পারি যদি আপনি আমাকে বলেন। Okay. Well, I would need to include the YouTube as well. That's another social media. YouTube এর মাঝখানে আপনি বলছি No, basically just you just have to edit the videos. আমি বুঝতে পেরেছি স্যার। ইউটিউবে আমার একজন ভালো এক্সপার্ট আছে, যে ইউটিউব মানে আমার টিম মেম্বার খুবই এক্সপার্ট, সে সিনেমেটিক এটি কাজ করে এবং সে তার স্টুডিও আছে। হ্যাঁ, সে শুটিং টুটিংও করে এবং খুব ভালো মানের ইউটিউবার, সে মানে ইউটিউব ভিডিও এডিটিং এর কাজ করে আর কি। Okay. তো Now তাকে tell আমি, me, হুম, হ্যাঁ বলেন। তো তাকে আমি আপনার এই যে যেটা বললেন, ও আমার টিমে, যেহেতু আমি আপনার ওই ইউটিউবের যে থাম্বলাইন ডিজাইন বলেন বা এডিটিং বলেন এগুলো সে করতে পারবে, খুব ভালোভাবেই করতে পারবে স্যার। এটা আমি আপনাকে আশ্বস্ত করতে পারি। Okay, got it. Um, okay. So my next question is this. হুম। আপনি what is the largest pages that আপনি personally manage করছেন এবং how much money were they making? ওকে স্যার, যখন ফাইবারে কাজ করতাম তখন আমি ওই যে আপনাকে অলরেডি বলছি যে প্রায় 100K প্লাস ফলোয়ার ছিল। সেই পেজ হ্যাঁ। এরকম একটা না, দুইটা পেজ, যেটা একটা 79 কে ছিল আর একটা 100K প্লাস ফলোয়ার ছিল। তো যেটা 100K প্লাস ফলোয়ার ছিল সেটাতে আমি 3-4 মাসের মতো কাজ করেছিলাম, 200 প্লাস মিনিমাম আসতো, 200 প্লাস। আর ফেসবুক পেজ ছিল? ফেসবুক পেজ স্যার, সেটা যখন আমি কাজ আচ্ছা। করতাম, যখন ফাইবারে কাজ করতাম, আজ থেকে প্রায় 2 বছর আগের কথা বলছি স্যার। অন্য কোনো মনিটাইজড পেজ ছিল? আপনি অন্য কোনো কাজ করছেন অন্য কোনো প্ল্যাটফর্ম যেটা মনিটাইজড? স্যার ফেসবুক পেজ মনিটাইজ না হলে তো অন্য কোনো প্ল্যাটফর্ম বলতে স্যার আমি ইউটিউবে কাজ করছি, বাট ইউটিউবে খুব ভালো একটা রেজাল্ট আমি ওইভাবে এনে দিতে পারিনি।
আচ্ছা, বুঝতে পারছি। আর ফেসবুক ছাড়া অন্য কোনো মনিটাইজ প্ল্যাটফর্ম আপনি কাজ করেন নাই কখনো? যে যে ইউটিউব অ্যাকাউন্ট ছিল যেটা কাজ করছেন, সেটা কি মনিটাইজ ছিল? হ্যাঁ, মনিটাইজ ছিল। আমি আপনাকে স্যার আমার একটা চ্যানেল আপনাকে একটু যদি দেখাই, আপনি একটু দেখেন। স্ক্রিনশটটা স্টপ করলে হবে, আমাদের হাতে সময় কম তো। ইয়া। প্রয়োজনে ইয়া। আমরা আবারই নতুন করে নিতে পারবো, সমস্যা নেই, নতুন লিঙ্ক ওকে। দেওয়া। ওকে স্যার, আমি আপনাকে যদি একটু দেখাই, সেকেন্ড। ক্যামেরা অফ করে দিয়েছি কারণ আমার মানে ব্যান্ডউইথ অনেক ইউজ করছিল, সরি। ওকে স্যার, নো প্রবলেম। আচ্ছা, আমি আপনাকে একটু দেখাচ্ছি। আম, আমার নিজের যে ইউটিউব চ্যানেলটা, এই ইউটিউব চ্যানেলটা আমার 2 বছর পরে আমি কিন্তু করতে পারি, আপনার রিকভারি করতে পারি। মানে দুই ইয়া। বছর 2 বছরের ভিতরে সাসপেন্ডে পড়েছিল। আমি আপনাকে হুম। দেখাই, আমার নিজের চ্যানেল দিয়ে কথা বলছি। এই চ্যানেলটাতে আমি যখন কাজ স্টার্ট করছি, আমার দেখেন এখানে প্রায় কত আছে, এখানে এই যে 5.83K সাবস্ক্রাইবার আছে। হ্যাঁ, এখানে হুম। সব হচ্ছে আমার বাইরের দেশে যে সকল ক্লায়েন্টদের সাথে আমি কাজ করেছি এই সকল ভিডিও, এবং কিছু লাস্ট আমি কয়েকদিন ধরে জাস্ট ট্রাই করছি, বাট আমার চ্যানেলটা ফুল ডাউনে আছে, মানে আমি সময় দিতে পারি না। এসইও করা হচ্ছে হুম। না, মার্কেটিং করা হচ্ছে না, এই জন্য এই অবস্থাতে আছে। তো এই চ্যানেলটা আমার মনিটাইজ চ্যানেল ছিল, আমি যদি আপনাকে একটু দেখাই। হুম। উম, এখান থেকে না, এই চ্যানেলটা আমার মনিটাইজ চ্যানেল ছিল, কিন্তু যখন ওইটা সাসপেন্ড হয়ে যায় তারপরে কিন্তু আর কোনো হুম। কিছু হয়নি। এতে এই অবস্থা, আমি এটাতে সময় দিতে পারছি না। তো এই চ্যানেলটাতে আমি যখন স্টার্ট করছিলাম ওই সময়, আরো 2-2.5 বছর আগে কথা বলছি, তখন স্যার কিন্তু আমার হুম। এক মাসে ওই মাত্র 5,000 সাবস্ক্রাইবার ছিল, আমার এক মাসে 53-54 ডলার আসছে এটাতে। আচ্ছা, আচ্ছা। এবং বাংলাদেশি সব, এখানে তো আসলে খুব মানে বাইরের ভিজিটর কম আসতো। হুম। তো হ্যাঁ, সেই রাইট। ক্ষেত্রে আমি আপনাকে এটাই বলতে পারি যে ওটা আমরা চেষ্টা করলে পারবো, পারবো না এমন কোনো কিছু হতে পারে না। আর আপনি তো সবকিছুই এক্সপার্ট, আপনি জাস্ট আমাকে একটু গাইডলাইনটা দিলেন, আর আমি আমার জায়গা থেকে যতটুকু আমার ভিতরে আছে সেটা দিয়ে আমি মনে করি সে জায়গাগুলো রিকভারি করে নিয়ে আসতে পারবো 1-2 মাসের ওয়েল, ভিতরে। ইউটিউবে আমার এক্সপার্টিস খুবই কম। আমি জাস্ট জানি যে কিভাবে এসইও করতে হবে, অপটিমাইজ করতে হবে, এবং অ্যাজ না ফার অ্যাজ ইউটিউবে, মেকিং ভিডিও। হুম, স্যার বলেন। ইউটিউবের ক্ষেত্রে 2 ধরনের এসইওই লাগে। একটা হচ্ছে অফ পেজ এসইও লাগে থাম্বনেইল ইমেজের জন্য, আর একটা রাইট। হচ্ছে ওয়ান পেজ এসইও লাগে যখন আমরা ওই জিনিসগুলোকে বিভিন্ন পোস্ট করার পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, বা যখন আমরা ডিসক্রিপশন লিখব, টাইটেল ব্যবহার করব, বা থাম্বনেইল ইমেজের পরে যে কিওয়ার্ড থাকবে, এগুলো যেন টোটাল তাই প্রথম মানে পার্ট থেকে লাস্ট পর্যন্ত, অর্থাৎ পাবলিশের আগ পর্যন্ত যেন সব জায়গায় একটা মানে এসইও ফ্রেন্ডলি থাকে। তাইলে ওই ওই চ্যানেলগুলো 100%, মানে ওই ভিডিওগুলো 100% ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, দেন মার্কেটিং। তো এটা খুব কঠিন বিষয় না। রাইট, বুঝতে পারছি। হ্যাঁ। হ্যাঁ, ইউটিউবের মাঝখানে এই তো রাইট, এত কিছু শেয়ার টেয়ার করা আমি এত বিষয় একটা এটা করি না, কখনো পার্সোনালি করি নাই। না, ওইটা আমি টিম করা দিয়ে যায় করাতে অফকোর্স, পারবো। ব্যাক ইন দ্য ডে করছি আমি। আমরা মানে ওয়েবসাইটের মাঝখানে ট্রাফিক ড্রাইভ করার জন্য আমি কত সফটওয়্যার ইউজ করছি। নিনজা ব্লাস্ট নামে একটা ছিল, যেটার মাঝখানে অটো পপুলেট করে হাজার 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 গ্রুপের মাঝখানে অটো পোস্ট করা যেত ফেসবুকে আগে। এসব আচ্ছা সফটওয়্যার ছিল, এসব জিনিসপত্র আমি এগুলা কিছু করি না এখন। আমি জাস্ট অর্গ্যানিকলি কন্টেন্ট ক্রিয়েট করি, খুবই ওয়েল কন্টেন্ট কন্টেন্ট অপটিমাইজ করি, এবং অর্গ্যানিকলি ট্রাফিক আসুক, দ্যাটস ইট। আমি শেয়ার ফেয়ার এগুলো কিছুই করি না বেসিক্যালি। তোর আচ্ছা স্যার। কারণে এটা ওয়েস্ট অফ টাইম। সেই সময়টা আপনি ইনস্টেড জাস্ট বেটার অফ ক্রিয়েটিং মোর কন্টেন্ট। স্যার আমি রাইট, সো আপনাকে আমি আমি এগুলা। আপনাকে দৈনিক এটুক বলতে পারি যে 5 থেকে 6 ঘন্টার সময় আপনার পিছনে আমি, মানে আপনার এই কাজের পিছনে আমি ইনভেস্ট করব, এতে কোনো সমস্যা হবে না। হুম। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, সো এখন নেক্সট থিং হলো গিয়ে যেটা আমার মেজর বিগেস্ট কনসার্ন, যে এই ফেসবুকের এই গাইডলাইন্স, কমিউনিটি গাইডলাইন্স এসব যদি ভায়োলেট হয়, কারণ এটা আমার কারেন্ট যে ভিএ, সে মাল্টিপল টাইম ভায়োলেট করছে। সে আমাকে 30 দিনের জন্য সাসপেন্ড আমার আমার আমি 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 পোস্ট আপনাকে করতে পারতাম ডেইলি। আমি এই ক্ষেত্রে আপনাকে একটু বলি স্যার, যেহেতু আমার হ্যাঁ। ফেসবুকে, আমি বলবো না যে আমি খুব ভালো জানি, বাট আমি এটা হুম। বলবো আমার যতদিন কাজের অভিজ্ঞতা ততদিনের থেকে এটুকু বলবো স্যার, প্রত্যেকটা, নট অনলি ফর ফেসবুক, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার একটা নির্দিষ্ট লিমিট থাকে, যে আপনি এইটা হুম। হুম। এইভাবে করবেন। এখন আমি যদি সেটা এক্সেস করি, তো এটা কিন্তু হুম। প্রবলেম ক্রিয়েট করবেই। আপনাকে টেম্পোরারি 3 দিনের জন্য রেস্ট্রিক্টেড করে দিতে পারে, 7 দিনের জন্য করে দিতে পারে, এমনকি শ্যাডো ব্যান্ডেডও করে দিতে পারে। তো সেই রাইট, বুঝতে জায়গাগুলো পারছি। থেকে আমরা যখন কাজগুলো করব, যেমন আপনি আপনার ফেসবুক পেজ নিয়ে বললেন, এখানে আমরা এমন না যে প্রতিদিন 50টা করে পোস্ট করব। আমাদের যদি ডেইলি 5টা ইনফরমেটিভ পোস্ট হয়, তাহলে সেখান থেকে আমরা ফলোয়ার পেয়ে যাব, আমরা এঙ্গেজমেন্ট রাইট, পেয়ে যাব। এক্স্যাক্টলি। ঠিক রাইট, আছে। কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, অলওয়েজ অলওয়েজ ইজ দ্য ওয়ে টু গো। হ্যাঁ স্যার, 100% এগ্রি। আমরা ওইটা করব। দেন যখন ওই পোস্টগুলোর নিচে কেউ কমেন্ট করছে, ইনস্ট্যান্টলি চেষ্টা করব ওইটাকে সবসময় রেসপন্স করার। এবং আমরা রাইট, আজ যেটা কাজ কুইক করব রেসপন্স। সেটা, হ্যাঁ আজ যেটা কাজ করব সেটা হচ্ছে স্যার, আমরা আমরা যে ধরনের কন্টেন্টগুলো নিয়ে কাজ করছি এই রিলেটেড যদি অন্য কেউ কোনো পোস্ট করে, সেই পোস্টগুলোতে আমরা একটু লাইক কমেন্ট করে আসার চেষ্টা করব, বিকজ ইয়া। টু ড্র দেয়ার অ্যাটেনশন। ঠিক আছে। তো ইয়া। এই এই জিনিসগুলো যদি আমরা করি, আমরা মনে হয় 1-2 মাস কাজ করলেই এখান থেকে আমরা জায়গাটা, আমাদের যে টার্গেটটা ওটা আমরা হয়তো কাছাকাছি চলে যাব। এটা আমি পার্সোনালি বিলিভ করি। স্যার উই হ্যাভ 1 মিনিট ইয়া। লেফট টু ডিসকানেক্ট দ্য মিটিং, ইফ ইউ ওয়ান্ট, সো আমি অ্যানাদার লিঙ্ক দিব কি?
আচ্ছা ভাইয়া, এখন আপাতত দরকার নেই, আই থিঙ্ক উই ক্যান র্যাপ ইট আপ। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলি, বলতেছি অলরেডি দুই তিনটা ইন্টারভিউ আছে আমার, আমি কারোর সাথে কয়েকটা এজেন্সি মানুষের কথা বলছি। আমি এভরিথিং আই উইল কনসিডার। আপনি বলছেন যে মানে ইফ টু টু ম্যানেজ